सिविक वॉलंटियर ने उपद्रवियों के खिलाफ दर्ज कराई एफआईआर, वकीलों से विवाद को लेकर गरमाया मामला। नमस्कार दर्शकों, बीते रविवार 10 अगस्त 2025 को सेवक रोड स्थित पायल मोड़ पर वकीलों और ट्रैफिक पुलिस के बीच हुई तीखी बहस ने विकराल रूप ले लिया। आरोप है कि एक नागरिक स्वयंसेवक को कई युवकों ने बुरी तरह पीटा और उसके कपड़े फाड़ दिए। ड्यूटी पर तैनात ट्रैफिक पुलिस के साथ अमानवीय व्यवहार के भी आरोप लगे हैं। हालांकि इस घटना का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है, लेकिन इसकी सत्यता की अब तक स्वतंत्र रूप से पुष्टि नहीं हो पाई है। वीडियो में कई युवक नागरिक स्वयंसेवक को ट्रैफिक पॉइंट से घसीटते, पीटते और उसके कपड़े फाड़ते हुए दिखाई दे रहे हैं। घटना के तुरंत बाद पायल मोड़ इलाके में तनाव फैल गया। वकीलों ने आरोप लगाया कि ड्यूटी पर तैनात नागरिक स्वयंसेवक ने उनके साथ दुर्व्यवहार किया और उससे माफी मांगने की मांग की। इसके विरोध में उन्होंने लगभग 4 घंटे तक सड़क जाम कर दी। इस जाम ने आम लोगों को परेशानी में डाल दिया। रविवार दोपहर अपने परिवार के साथ बाहर निकले कई लोग घंटों तक जाम में फंसे रहे। भक्ति नगर पुलिस स्टेशन, सिलीगुड़ी पुलिस स्टेशन और पानीटंकी चौकी की पुलिस स्थिति को नियंत्रित करने के लिए मौके पर पहुंची। हालांकि जाम के दौरान भीड़ बढ़ती गई और स्थिति बेकाबू हो गई। आखिरकार वकीलों ने जाम हटा लिया। अगले दिन सुबह इस घटना के बाद भक्ति नगर थाने में तैनात नागरिक स्वयंसेवकों ने थाने के आईसी और ओसी के समक्ष लिखित शिकायत दर्ज कराई। उनका कहना है कि वे उच्च अधिकारियों के आदेश पर ड्यूटी करते हैं, जबकि ड्यूटी के दौरान इस तरह का हमला निंदनीय और चिंताजनक है। कपड़े फाड़ने की घटना पर रोष व्यक्त करते हुए उन्होंने सुरक्षा सुनिश्चित करने की मांग की। আপনার নামটা বলুন না। আমার নাম রবি রায়, ভক্তিনগর গার্ডে আমি ট্রাফিকে কাজ করি। কালকে আমরা ওখানে ডিউটিরত ছিলাম, দুটো গাড়ি আসে, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল। ওদের রাস্তাতেই কোনো ঝামেলা হয়েছিল। রাস্তার মধ্যে ঝামেলা হবার পরে ওনারা ওদের মারামারি শুরু করে দিয়েছিল। যে ওর আরেকটা ড্রাইভার ছিল, উনি নাকি মদ্যপ অবস্থায় ছিল, ওনাকে ধরে মারতেছিল। এতে ট্রাফিক জ্যাম হয়ে যায়। ট্রাফিক জ্যাম হওয়ার পরে আমরা এগিয়ে যাই যে কি ঘটেছে না ঘটেছে ওটা দেখার জন্য, যে ট্রাফিক জ্যাম হয়ে গেল কি ব্যাপার। ওটা নিয়ে তখন আমরা বলতে গেছি যে দাদা ঠিক আছে তাহলে সাইড করে নেন, একটু ইয়ে করে নেন। তারপরে ওনারা মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, তুমি সিভিক হ্যান ত্যান এই ধরনের বলে গালিগালাজ করে। ওনারা একটা অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট বলে পরিচয় দিচ্ছিল। সেটা তো আমরা জানি না, আমরা জাস্ট ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা মানে ট্রাফিকটা নরমাল করার জন্য গিয়েছিলাম আমরা। আপনাকে যে মারধর করেছে সে কোথাকার আইনজীবী সেটা চিনি না আমরা। মারধর কেন করলো? মারধর করলো, ওনাদের ব্যাপার হলো যে তোমরা সিভিক, তোমরা এখানে কি করতে আসো, তোমাদের কোনো দাম নাই, তোমাদের এখানে কোনো ডিউটি ইয়ে নাই, মেলায় টেলায় ডিউটি করবা তোমরা, খালি তোমাকে কে লাগাইছে ডিউটি। এখানে 4-5 জন ছিল ওনারা। তারপরে আপনাদের তো অভিযোগ যে আপনি নাকি এডভোকেটকে হেনস্থা করেছেন। আমরা এখন আইসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি কালকের ঘটনা নিয়ে। কালকে এফআইআর করা হয়েছে, ওটা জাস্ট শুধু আইসি স্যারের সঙ্গে আমরা দেখা করতে জানতে চাইছি। আচ্ছা, আপনার উপরে তো অভিযোগ যে আপনারা নাকি অ্যাডভোকেটকে হেনস্থা করেছেন। না, আমরা কোনো হেনস্থা করিনি ওনাকে। আমরা শুধু জাস্ট দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল, ওটার জন্যই আমরা গিয়েছিলাম ওখানে। যে সংঘর্ষ লেগেছে ওটা ট্রাফিকটাকে নর্মাল করার জন্য গিয়েছিলাম। ওনাদের উদ্দেশ্য ছিল সিভিক বলে, সিভিকের উপরেই রাগ। সিভিক হিসাবে এটা কি করতেছে, সিভিক অমর করে। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি, কিছু মানুষ আপনাকে একটা চেম্বার থেকে বের করে মারধর করেছে। হ্যাঁ, যখন আমরা মানে ওনারা যখন আমাদেরকে দাম দিচ্ছি না, সিভিক হিসাবে দাম দেয়নি, তখন আমরা সরে গেছি। তা আমরা বলেছি যে ঠিক আছে তাহলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করেন। তারপরে আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম, যেহেতু ওরা একটু চড়া হচ্ছিল, আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়ছিলাম। তারপরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে মানে মারধর করে আর শার্ট ছিঁড়ে ফেলে, বলে তোমাকে কাপড় খুলো, তোমাকে কে দিয়ে ড্রেস পরতে বলছে এগুলা। ওই ড্রেসটা খুলে ফেলে দিতে বলছে প্যান্টটাও খুলো, কান ধরে দাঁড়িয়ে থাকো, এই ধরনের বলতেছে। আপনার কি জামা কাপড় ইউনিফর্ম খুলে ফেলেছিল ওরা? হ্যাঁ, পুরো ছিঁড়ে ফেলেছিল, প্যান্ট শুধু ছিল, জামা গেঞ্জি সব ছিঁড়ে ফেলেছিল। আপনি কতটা আতঙ্কিত বোধ করছিলেন? আতঙ্কিত বোধ, এটা আমাদের একটা প্রেস্টিজে চলে এসছে, জিনিসটা প্রেস্টিজের উপরে, যে আমরা যে ডিউটি করছি আমাদের কোনো দাম নেই। আমরা যে ডিউটি করার জন্য আমরা ট্রাফিকে ডিউটি করছি, ট্রাফিকটাকে নর্মাল রাখার জন্য আমরা গিয়েছিলাম, সেই জায়গায় আমরা উল্টা হেনস্থ হয়েছি। উনি হাইকোর্টের উকিল দেখে
উনি মানে নিজেকে পাওয়ার দেখিয়ে আমাদেরকে মানে ডাইরেক্টলি হিট করছে। আপনাদের নিরাপত্তায় অবশ্যই রাস্তাঘাটে নর্মাল ডিউটি করতে গিয়ে বিনা দোষে যদি মার খেতে হয়, এতে তো আমাদের ডিউটি করা খুব কঠিন হয়ে পড়বে। আমরা চাই ওনাদের যে উপযুক্ত ব্যবস্থা করুক কোনো complaint প্রশাসন। করেছেন আপনি? কমপ্লেন কালকে করা হয়েছে, ওটা একটু উপযুক্ত ব্যবস্থা করুক।